কি মিজানুরকে দেখে কেমন লাগছে? মিজানুরকে মারা এত সহজ? এই মিজানুরের মাথার ওপর হ্যাওয়ানের হাত আছে, তাই মিজানুরের টার্গেট যতক্ষণ না হাসিল হবে মতকেও মিজানুরের জন্য ইন্তজার করতে হবে। মিজানুর, এক কথা আর কতবার বলবে মিজানুর? নিয়ে নাও, এখানে কিছুদিন ভিআইপি ট্রিটমেন্ট নিয়ে নাও, যা ইচ্ছা যত ইচ্ছা বলে নাও। তারপর তোমার ওই জেলের গরাদও আমাকে আটকাতে পারেনি। তা তো তুমি জানো ইন্সপেক্টর, এই পুরো দুনিয়াটা মিজানুরের বাবার জমিদারি। সেই হসপিটালের বেডই হোক বা কোনো মন্দির মসজিদই হোক, মিজানুরের অপারেশন চলবে। তোমার মতো অনেক ওস্তাদের ওস্তাদি আমি চিরজীবনের মতো বুঝিয়ে দিয়েছি। তাই এমন কিছু করো না যাতে 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 কি? দীঘাতে তো এত গুলি চালালে, পারলে পারলে আমাকে মারতে। শোনো ইন্সপেক্টর, তোমাকে এমন শিক্ষা দেব না যে তুমি উঠে দাঁড়াতে পারবে না। আমায় শুনলে না? আমার বডি থেকে 2খানা দানা পাওয়া গেছে। তোমার বন্ধুকে বলো সাবধান থাকতে। মিজানুর মিয়া, তোমার মতো ক্রিমিনালরা শুধু গুলি আওড়াতে পারে, কিচ্ছু না। তুমি আমার বন্ধুর কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমি সেটা হতে দেব না। নিতাইদা, ও নিতাইদা। দাদা ভাই, হ্যাঁ তুমি রেডি? ইয়েস, বসো। বসছি। নিতাইদা কোথায়? নিতাইদার কি দরকার আমায় বলো না। আরে বাবা, ব্রেকফাস্ট। এর জন্য নিতাইদা আমি আছি কি করতে? আমি আজ নিজে হাতে ব্রেকফাস্ট রান্না করেছি সবার জন্য। কি বানিয়েছি জানো? পাস্তা। এক্ষুনি দিচ্ছি, বসো। সর্বনাশ করেছি। কিরম সারপ্রাইজ দিলাম। খেয়ে দেখো একবার। হ্যাঁ, বেশি না, হ্যাঁ আমি কম খাই। একটু দিয়েছি। আজকে মনে হচ্ছে উপোস করে থাকতে হবে রে। সর্বনাশ করেছে। পাস্তা না কি একটা বানিয়েছে আবার। দাদা, তুমি কিছু চিন্তা করো না, আমি তোমার জন্য নিজে হাতে ওই স্যান্ডউইচ তৈরি করেছি। করেছো? হ্যাঁ, নিয়ে এসো চট করে। হ্যাঁ, এটা আমার দ্বারা হবে না খাওয়া। কিছু বললে আমার? কই কে? না, কিছু বলিনি তো। এই মানে খাও। হ্যাঁ খাবো। আরে খেয়ে দেখো, এরকম পাস্তা তুমি কোনোদিনও খাওনি। হ্যাঁ, ঠিক ঠিক। এই এক মিনিট। ওই দেখো, খাবার সময় আবার ফোন। না, দিদি ভাইকে একটা ফোন করবো না? ঠিক আছে, তাহলে এলাও। থ্যাংক ইউ। সুপ্রভাত মিস্টার দেবরায়। প্রভাত তো বুঝতে পারছি, কিন্তু সু না কু সেটা বুঝতে পারছি না। সে কি? কেন? কেন আবার? তুমি নেই এখানে, ভাল লাগে। ও, কিন্তু তাতে কি হয়েছে? আচ্ছা ছাড়ো তো, সকাল থেকে কিছু খেয়েছো? না, চেষ্টা করছি খাবার। মানে? মানে ওরা কি একটা বানিয়েছে, পাস্তা নাকি একটা। দেখি না, একদম ভক্তি আসছে না, বুঝলে তো। আমি এটা খেতে পারবো না। এটা কিন্তু ঠিক হচ্ছে না দাদা ভাই। কি হলো? তুমি একাই কথা বলবে? না, আমি কিন্তু আমাকে দাও। নাও। দিদি ভাই, কেমন আছো তুমি? আমি তো খুব ভালো আছি মোহনা, কিন্তু একটা ব্যাপার খুব খারাপ হয়ে গেছে জানো।
আমার পাস্তাটা খুব মিস করছি। একটা কাজ করব, নিতাইদাকে দিয়ে পাঠিয়ে দিই না একটু। ওরে বাবা, না না, দরকার নেই কোনো। বেশ, ঠিক আছে। বড়দা ভাই, আচ্ছা শোনো, তুমি কিন্তু সাবধানে থাকবে, হ্যাঁ? আর বাড়ি নিয়ে একদম চিন্তা করবে না, আমি আছি তো, সব সামলে নেব। ঠিক আছে, পরে কথা হবে। এই নাও তোমার। এ কি, তুমি তো কিছুই খাওনি? দাঁড়াও, তোমাকে আরেকটু দিয়ে না দিচ্ছি। অনেক দিয়েছো, আর পারবো না গো। কেমন হয়েছে বললে না তো? নিশ্চয়ই ভালোই হবে। আসলে কি এসব খাবার না একটু রিলিজ করে খেতে হয়, মানে একটু সময় নিয়ে। না না না, তুমি খাও। আমি বরঞ্চ ময়ূকের জন্য একটু প্যাক করে দিই। আমি নিজের হাতে এত ভালো পাস্তা বানালাম, আরও খাবে না, এটা হয় বলো? গেল রে, ময়ূকের কপালটা আজ পড়লো। দেখুন, আপনি অনেক পুরনো লোক। এই নার্সিংহোমের অধিকাংশ ঘটনার সাক্ষী আপনি। তাছাড়া বাবা আপনাকে যথেষ্ট ভরসা করতেন। হ্যাঁ স্যার। তাহলে আমি যা জানতে চাইছি তার উত্তর কেন দিচ্ছেন না আপনি? এই নার্সিংহোম বাঁচানোর আপনার কোনো তাগিদ নেই? আছে, নিশ্চয়ই আছে, কিন্তু শুনুন, আপনার এই ইডিওসির জন্যে আপনার চাকরিটা আমি এক্ষুনি খেয়ে দিতে পারি, সেটা আপনি জানেন তো? আর তার জন্য আমার কারো পারমিশন নেওয়া দরকার নেই। বুঝেছি, কারোর ভয় মুখ বন্ধ করে রেখেছে, কিন্তু আমাকে যে সবকিছু জানতেই হবে। আপনি হেল্প না করলে নার্সিংহোমে এমন কেউ আছে যে... স্যার, এতদিন আমি অনেক ভয় পেয়েছি, কিন্তু অনেক ভেবে দেখলাম কি? পক্ষ যদি নিতেই হয় তাহলে সত্যের পক্ষই নেব। লয়ার মিস্টার সান্যাল রিসেন্টলি এসবে টেক কেয়ার করছেন। আমাদের স্যারের কিন্তু একজন কনফিডেন্সিয়াল লয়ার ছিলেন। কি হলো, চুপ করে গেলেন কেন? বলুন, কে ছিল বাবার ভরসার, বলুন। লয়ার মিস্টার অর্জুন সিনহা। অর্জুন সিনহা? চরণে শু মাসি, আমি এখানে খুব ভালো আছি। গৌতম দা আমার খুব খেয়াল রাখে। আমি এখন চাটা খাবো না, নিয়ে যাও। কেন? সকালবেলা আমি রাইকে ছাড়া চা খাই না। এখনো ঘুম থেকে উঠিনি, বোধহয় শরীরটা খারাপ আছে। ও উঠলে একসঙ্গে চা খাবো, নিয়ে যাও। তুমি আমার জন্য দুশ্চিন্তা করো না। কুসুমপুর থেকে কলকাতা অনেক দূর, তোমাকে কষ্ট করে এখানে আসতে হবে না। সময় সুযোগ করে আমি তোমার হলো, চলো এবারে। উফ, এই কৃষাণু, হাতটা না চুলে আটকে গেছে, একটু ঠিক করে দেবে? দেখি এত চুলের সাজের মধ্যে আর একটু ঘোরো এদিকে। আরে হলো, এতক্ষণ লাগছে? শোনা, এত অধৈর্য হলে হবে না, হ্যাঁ? আরে যেতে হবে তো, দেরি হয়ে হয়ে যাচ্ছে। গেছে, চলো চলো চলো। চলো। এই রিনা, আমরা একটু ও বাড়িতে যাচ্ছি, ফিরতে একটু দেরি হবে, আর আমরা খেয়ে আসবো। তুমি আবার খাবার নিয়ে বসে থেকো না, ঠিক আছে? তোমার জন্য খাবার কিনে নিয়ে আসবো। বাইরের খাবার? না থাক দিদি, আসলে আমার তো এসব খাওয়া অভ্যেস নেই। তাছাড়া ফ্রিজে অনেক খাবার আছে, অযথা ওগুলো নষ্ট করব। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক মতো খেয়ে নিই, কেমন? আমার জন্য তুমি অত ভেবো না দিদি।
তাই বললে হয়? তুমি আমার অতিথি না? তাই আমি এগোচ্ছি, গাড়িটা বার করতে বলছি। হ্যাঁ। আচ্ছা শোনো, আমি যাচ্ছি। কেউ এলে কিন্তু দরজা খুলবে না, তুমিও বেরোবে না, কেমন? আসছি। সাবধানে থেকো কিন্তু। ঠিক আছে দিদি। ভালো আছি মাসি। আমি এখানে খুব ভালো আছি। না না, আমি এভাবে কাঁদছি কেন? আমার চোখের জল গৌতমদার যেন অমঙ্গল না করে। ঠাকুর ঠাকুর, তুমি গৌতমদাকে ভালো রেখো। তুমি ওদের খুব সুখী করো। কি ব্যাপার, ডাক্তারবাবুর আজ পেশেন্টের অভাব মনে হচ্ছে? প্রচুর আছে। তাই বুঝি? তাহলে ফোনটা রেখে দেওয়াই ভালো, কারণ আমি প্রচন্ড বিজি। মানেটা কি? এত বিজি যে আমার সাথে কথা বলতে পারছো না তুমি? আছে আছে, আজকে আমি আমার বরের ফেভারিট ডিশ বানাচ্ছি, পনিরের কাবাব। সর্বনাশ। শোনো মোহনা, এসব এখন থাক। দেখো নিতাইদা আছে, নিতাইদা সব সামলে নেবে। যে কারণে ফোনটা করলাম সেই কথাটা আগে শোনো। কি হয়েছে, কিছু সিরিয়াস? হ্যাঁ মোহনা, আমি এমন একটা কথা শুনেছি যেটা শুনলে তুমি অবাক হয়ে যাবে। আজ কে ছিল বাবার ভরসার বলুন? লয়ার মিস্টার অর্জুন সিনহা। কি বলছো তুমি ময়ূক? আমার স্যার, ভাবতে পারছি না। কথাটা শুনেই আমি তোমাকে ফোন করছি। আজ মনে হচ্ছে ভগবান সত্যি আছেন। তোমাকে মাত দেওয়ার পথ এবার আমাদের সামনে মুখ। বলছি কি তোমার? মুস্কানের কথাটা বল। মিসকানের ঘটনাটা শোনো। না, এক মিনিট, ওটা পরে। আগে চা। থ্যাংক ইউ। একটু বৌদি, তুমি অফিস যাবে না? বেরোচ্ছিলাম, তোমরা এলে তাই। তাই কি? কোথাও যেতে হবে না, বসো বসো। আমি অফিস ডুব মেরেছি, তুমি অফিস ডুব মারো। হ্যাঁ, আজকে সবাই মিলে জমি আড্ডা মারো। কিন্তু আমি নিজের বউয়ের ডান্সটা মিস করে গেলাম রবীন্দ্র জয়ন্তী। সত্যি কৃষ্ণদা, তুমি রবীন্দ্র জয়ন্তীর প্রোগ্রামে এলে না কেন? কৃষ্ণদা বুদ্ধিমান তাই আসি। মানে? মানে এই মৈত্রবাড়ির জরাজীর্ণ অবস্থা, ভাঙাচোরা অবস্থা, তার মধ্যে মৈত্রবাড়ির উঠোনে এই যে তিন কন্যা, বুঝলে, এই ছোটদি, বৌদি আর মুস্কান, এরা তিনজনে মিলে যে নাচন দেখিয়েছে তাতে মৈত্রবাড়ি ভেঙে পড়েনি, এটাই অনেক। ইয়ার কি হচ্ছে? আরে আস্তে আস্তে, কি হচ্ছে দেখি। হ্যাঁ, না না, আমি একটা কথা সত্যি সত্যি বলতে চাই, আমি কিন্তু সেদিনের আনন্দটা মিস করেছি। একবার হাতের মুঠো থেকে সময় চলে গেলে না, সেই সময় আর ফিরে আসে না, বুঝলে? কৃষ্ণদা, তুমি আমাদের প্রোগ্রামটা দেখতে পারলে না তো? ঠিক আছে, রবীন্দ্র জয়ন্তী হয়তো চলে গেছে, কিন্তু আনন্দ করার কি কোনো দিনক্ষণ হয় নাকি? তা ঠিক, তবে মনটা তো লাগে। মনটা তো তোমার কাছে। বাহ, কি প্রেম! হ্যাঁ, একটু প্রেম না থাকলে কি হয়? হ্যাঁ, কিন্তু আমার একটা অ্যানাউন্সমেন্ট করার আছে। কি 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 সেটা কি? আমি কৃষাণু নিজের অপরাধ পূরণ করার জন্য আজকে সবাইকে ডিনার খাওয়াবো। বাহ, গ্রেট আইডিয়া। তবে একটা স্পেশাল রিকোয়েস্ট আছে, আজকে খাওয়া দাওয়াটা কিন্তু পুরো চাইনিজের ওপর হবে। হ্যাঁ, চাইনিজ, ইটালিয়ান, মেক্সিকান, জাপানি। ওকে ওকে ওকে। এই জন্য আমি বলি কৃষ্ণদা মৈত্রবাড়ির সেরা জামাই। ও তাই? যে খাওয়াবে সেই সেরা হবে, আরে, না, এরকম ব্যাপার? তাহলে রুদ্রদা, সৈকতদা এরা? ওরা সেরার সেরা। সেরা সেরা। বড় তো, তাই সেরার সেরা। হ্যাঁ, সেরা সেরা। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, কি? এই যে আমার শালিকাটি এত
গম্ভীর কেন? হ্যাঁ, কি ইরফানদাকে মিস করছো নাকি? আরে বাবা, ইরফানদাকেও নিয়ে যাওয়া হবে। হ্যাঁ, হয়ে গেল। চেয়ার আপ। তারপর মেনুটা কি হবে আগে ডিসাইড করে নি। তাই যেন হয় কৃষ্ণদা, ও যেন আজ বাড়ি ফিরে আমাদের সাথে ডিনার করতে যায়। আল্লাহ, আমার দোয়া কবুল করো। এমন দৃশ্য বোধহয় শুধু মৈত্র বাড়িতেই দেখা যায় রে দাদা। সারা পৃথিবীতে যখন এত হিংসা চলছে, তখন এখানে সব সুর মিলে মিশে একাকার হয়ে গেছে। ঠিক বলেছিস। জানিস, আমাদের গোটা দেশটা যদি ঠিক এইভাবে সবাইকে নিয়ে একসঙ্গে থাকতে পারতো, দেশটা ভাগ হতো না, আজ রাত থাকতো। দেশ দেশ কি বলছিস রে সন্ধি? দেশ আবার আলাদা কিছু নাকি? তুই আমি আমাদের নিয়েই তো দেশ। আমরা ঠিক থাকলে জগৎ ঠিক। সত্যি মা, তুমি সবকিছু কি সহজ করে দেখতে পাও না? আমি ভাবি সত্যি কি সব এত সহজ মা? সত্যি সব এতটাই সহজ সত্যি। এই দেখ না, আমি এত আরতি করে যে ঠাকুরকে ডাকলো, মুস্কানও তো তাকেই ডাকছে। নামটা আলাদা। আমি বলছি রাম, ও বলছে রহিম। তাতে কি হয়েছে সন্দীপ? তাতে তো ডাকার ইচ্ছেটা পাল্টে যাচ্ছে না। ঠিক বলেছো কাকে। সত্যি তাতে কিচ্ছু পাল্টে যায় না। তুমি দেখো মুস্কানকে কি পবিত্র লাগছে দেখতে। কিন্তু আজকে কি হলো বল দেখিনি? কেন? এতক্ষণ ধরে তো মেয়েটা নামাজ পড়ে না কোনোদিন। হ্যাঁ, মেয়েটা এত চঞ্চল স্বভাবের, আজকে একেবারে মগ্ন হয়ে কতক্ষণ বসে আছে দেখো। সত্যি অবাক লাগছে। এই রে, ওর আবার কিছু হয়েছে নাকি জানিস? মরেছে? হোক, দেখিয়ে দিই বরং। হ্যাঁ, কি সে থাক। এই যে দেখো, মেয়ে এত করে ডাকছে তোমায়, ডাকার মানটুকু রেখো, বুঝলে? বকে দিচ্ছে। আসন নিয়ে যেতে বলেছিল নামাজের, না নিয়ে গেলে যে কি ভাবতো, তো ভুলেই গেছিলাম। চল চল, বাইকটাকে ফলো কর।
इंस्पेक्टर इरफान हाकिम आज तू गया